একজন প্রশ্ন করেছেন যে এই প্রচলিত যে সংগঠনের আমিরের কাছে বায়াত করা এটা জায়েজ কিনা। বাংলাদেশে অনেক সংগঠন আছে গেছে আমির হাতে বায়াত করে না, এই বায়াতটা বেদাতি বায়াত। কি বায়াত? বেদাতি বায়াত। এটা এক উত্তর এক বাক্যে শেষ। আহলুল হাদিসদের মধ্যেও কেউ কেউ বায়াত করে, এটা ঠিক না। আমরা বহু পূর্বে থেকে বলে আসছি এই বায়াত চলবে না। এমনকি আমার যতটুকু ধারণা 14 সালের আগ পর্যন্ত বায়াতের ব্যাপারে কোনো ফতোয়ার আসেনি। 14 সালের পরে যদি আসে পরে, আমি এটা দিয়ে বুঝাতে চাচ্ছিলাম একটা জিনিস, যে ইসলামে বায়াত চলবে, ইসলামে বায়াত চলবে শুধু রাষ্ট্রীয় আমিরের কাছে, খলিফার কাছে। ব্যক্তিভিত্তিক বায়াতটা বাতিল। এবং মজার ব্যাপার হলো এই সাংগঠনিক ব্যক্তিভিত্তিক বায়াতের বিরুদ্ধে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বিরুদ্ধে বলেছেন, ইমাম ইবনে কাইয়িম বিরুদ্ধে বলেছে। আর বর্তমান যুগের উলামায়ে কেরাম সবাই একমত। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিহিল বায়াতু বাতিলা, এই বায়াতটা কি? বাতিল, হারাম। লা ইয়াজুজু ফিলুহা, এটা করা কি জায়েজ নাই। বরং এইটা করলে কি হয়, বিভক্তিটা বাড়ে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছে যেটা কুরআন হাদিসের অপব্যাখ্যা করে কিছু মানুষ বায়াত করে, এটা জায়েজ না। তাহলে ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এত কড়াকড়ি করে বলছেন এই বায়াত চলবে না। আমি রেফারেন্স সহ বলেছি, আমি আজকে সংক্ষেপে বললাম আপনাদের কাছে। অর্থাৎ যেই সাংগঠনিক বায়াত করুক না কেন, এইটা বেদাত, এটা করা যাবে না। আরেকজন দেখেন কত দুঃখজনক, যে বায়াত করার সময় বলছেন যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। এটার ব্যাখ্যা করতে গিয়ে বলছে এই হাতের উপরে আল্লাহর হাত আছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনেন কিভাবে বায়াতের ব্যাখ্যাটা দিচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বায়াত দিচ্ছিলেন সাহাবীদের কাছে, তখন সাহাবীদের হাতের উপরে কার হাত ছিল? আল্লাহর হাত ছিল? এটাই তো বুঝেন না আপনারা। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়েছিলেন, হাত রেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নির্দেশ রাখছিলেন, এই জন্য বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তখনও আল্লাহর হাত রাসূলের হাতের উপরে ছিল না। এটা বুঝতে ভুল হয়েছে। আল্লাহ যখন বলছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন কুরআন তেলাওয়াত করবে তখন তুমি অনুসরণ করো। বুঝলেন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন পড়তেন কে? আল্লাহ না জিবরিল? আল্লাহ যে বলছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন পড়ব তখন আপনি অনুসরণ করুন। কে পড়তেন? জিবরিল পড়তেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য বলছে আমি যখন তেলাওয়াত করব আপনি অনুসরণ করুন। তেলাওয়াত করতেন মূলত কে? জিবরিল আমিন। ঠিক বায়াত যখন আল্লাহ রাসূল নিলেন তখন হাত দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনও হাতটা আল্লাহর হাত ছিল না, আল্লাহর পক্ষ থেকে ছিল। কার হাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। আর এখন এই যুগে সাংগঠনিক বায়াত করতে গিয়ে বলছে এই হাতের উপরে আল্লাহর হাত আছে। আস্তাগফিরুল্লাহ। এই ভুল ব্যাখ্যা দয়া করে আপনারা কেউ করবেন না, আল্লাহ যেন আমাদের মাফ করেন।